এতটাই সুশৃঙ্খল ভাবে গঠন করেছেন, আমরা তো অন্য কিছু না কিছু দরবার শরীফের মধ্যে যাই। আমি কারো বদনাম করতেছি না, কারো বদনাম করাটা ঠিক নয়, কিন্তু এই দরবার শরীফের আপনারা যারা আসছেন, আমরা যারা আসছি, যে একটা সুশৃঙ্খল পরিবেশ, আদব কায়দা, এটা এমন আমার কাছে মনে হয় যেন গো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দরবারটাকে নিশ্চয় কবুল করে নিয়েছেন। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? কারণ আপনাদের মধ্যে আমরা যখন এই গেট দিয়া ঢুকি, আপনাদের মধ্যে যে আদব পাওয়া যায়, আপনাদের মধ্যে যে বিনয় পাওয়া যায়, যে নম্রতা পাওয়া যায়, যে প্রেমটা পাওয়া যায়, কিছু কিছু দরবার আছে ওইখানে গেলে এটা মিলে না। কিছু না কিছু অহংকার, কিছু না কিছু আপনার এই দিক সেদিক থাকে, কিন্তু এটার মধ্যে আসলে আমরা যেইভাবে বুকের সাথে বুক মিশায়া এবং আলেম ওলামাদের কাছ থেকে আমরা যে ভালোবাসাটা পাই এবং আপনাদের কাছ থেকে যে আদবটা পাই, এটা আসলে দেখে অত্যন্তই মনের মধ্যে একটা আনন্দ জাগে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকালে বলুন আমিন। আরেকটু জবান খুলে বলুন আমিন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমি ক্ষুদ্র মুখে এই আপনার রিজভী মাওলার গুণগান কি করব, কি বলবো? কারণ হচ্ছে আপনারা তো আমার চেয়ে আরো বেশি জানেন, কিন্তু আমি যতটুকু জানি গো, আপনার এই আপনার দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে গভীর মনোযোগ, আপনার 81 থেকে 82, আপনার 82 থেকে 81 এর পূর্বে কিন্তু মানুষ সুন্নি কাহাকে বলে, সাধারণ মানুষ সুন্নি কাহাকে বলে এবং ওহাবি কাহাকে বলে, অন্য ফিরকা দল কাহাকে বলে, এটা চিন্ত না, বুঝতো না। কিন্তু এই রিজভী মাওলার ধারায় বাংলাদেশে সর্বপ্রথম সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আলা হযরতের যে পথমত এবং সুন্নি এবং ওহাবি কে এটা পার্থক্যকরণ হয়েছে। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এটা পার্থক্যকরণ হয়েছে। পার্থক্য বুঝেন? আমরা তো জানতাম সব সঠিক, আবার বেঠিক না, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু এই পর্যন্ত আলেম ওলামাদের পেছনে সময় দিয়েছি, কুরআন হাদিসের পেছনে সময় দিয়েছি, আপনার এই বাংলাদেশে যদি কাটি অর্থাৎ নবী প্রেমিক সুন্নি যদি আপনার পাওয়া যায়, আপনার যিনি সর্বপ্রথম প্রচারণা করেছেন তিনি হচ্ছেন আপনি আমাদের রিজভী মাওলা। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। শুধু তাই নয় বাবারা আমার, উনার জীবনে তো অনেক মুহাজারা করেছেন, উনার জীবনে অনেক বাহাস করেছেন, উনার জীবনে বুকের রক্ত, আপনার বুকের তাজা রক্ত পর্যন্ত সুন্নিয়ত কায়েম করার জন্য দিয়েছেন। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? বাবারা আমার, এই কথাটা না বললেই চলে। আমি তখন ছোট, মাদ্রাসায় লেখাপড়া করি। উনার শেষ বয়সে মাধবপুর পাইলট স্কুলের মধ্যে আপনার উনার তাফসির মাহফিল, সুন্নি তাফসির, কথাটা বুঝেন না? পাইলটের মধ্যে ওয়াজ হয় কি হয় না? আপনার পাইলটের মধ্যে এসেছিল। তখন সময় যেমন ওই ছেলেটা অথবা আপনারা যেইভাবে ওয়াজ শুনতেছেন, আমি তো স্টুডেন্ট, আমি মাদ্রাসায় পড়ি, তখন আমি গেলাম, ওইখানে আসবে রিজভী মাওলা এবং আসবে মান্নান জিহাদি, বড় বড় আলেম ওলামা আসবে। আমরা তখন সময়ে যাইতাম ওয়াজ শোনার জন্য বিভিন্ন স্থানে। ওনা ওয়াজের স্টেজে উঠলো, ওইটা বলতেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে, এভাবে বলতেছেন প্রখ্যাত আলেম আছে,
তাকে যদি কাফের বলে গণ্য না করা হয়, তাহলে আমি বাংলাদেশের বর্তমান যেই সরকার আছে ওই সরকারকে আমি কাফের বলে গণ্য করিব। আমি তো তখন বুঝি না, অর্থাৎ ছাত্র ঠিক আছে, কিন্তু এই স্পিডটা তো আমার শরীরে নাই। আমি কি আল্লাহরই পাইলট স্কুল তো মাধবপুর, আপনার এইদিকে সেনাবাহিনী দাঁড়াই দিছে, আবার দেখতেছি কিছু পুলিশও দাঁড়াই দিছে। আমি কই হ্যাঁ, এখন বাংলাদেশের সরকারকে এইভাবে কথা বলা, তখন ছিল শেখ হাসিনা ক্ষমতায়, তখন প্রিউটে আর কি শেখ হাসিনা ক্ষমতায় ছিল, বলতেছেন যে যদি নুরুল ইসলাম উলিপুরীকে যদি কাফের বলে গণ্য না করা হয়, তাহলে বাংলাদেশের সরকারকে কাফের বলে গণ্য করা হবে। এর একটা কারণটা হইল ওইটাই যে তখন সময়ে নবীজি নূরের নাম মাটি, এই নিয়ে বেশিরভাগ আপনার ডান পক্ষ বাম পক্ষ ফতুয়াবাজি চলতো আর কি। তখন আল্লামা হিজবি মাওলা বলতেছেন, হ্যাঁ ওই ব্যক্তিকে যদি কাফের বলে গণ্য না করা হয়, আমি তাহলে উনাকে তো বলবই, কিন্তু বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে যিনি আছেন গো ওই সরকারকে আমি কাফের বলে ঘোষণা করলাম। এই কথা যখন বলল, বাবা আমার মুখ টুক যা আছে সব শুকিয়ে গেল, এখন জানে কি হয়। কিন্তু উনা এমন একজন ব্যক্তি ছিলেন গো, সেরে আপনার মাওলা রেজবি মাওলা উনা